রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের পরিবার অর্থাৎ অ্যাস্ট্রোদিশা চ্যানেলে উপস্থাপিত আবারও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর সেটি হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। প্রথমেই তাদের অনেক অনেক স্বাগতম জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন, এবং তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যারা এই পরিবারের সাথে অর্থাৎ আমার সাথে যুক্ত আছেন, প্রত্যেকের জন্য বালাজির কাছে অনেক অনেক প্রার্থনা এবং শুভকামনা জানাই। আপনারা জানেন, বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে থাকেন, আর গ্রহের এই অবস্থান পরিবর্তনের প্রভাব প্রতিটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়ে থাকে। ইতিমধ্যেই 1 মে 2024 বুধবার রাশি পরিবর্তন করেছেন গ্রহদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ এবং দেবতাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি। মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করেছেন গুরু গ্রহ, আর এক একটি রাশিতে 13 মাস অবস্থান করেন দেবগুরু। তাই বর্তমান বছর অর্থাৎ 2024 সালে দেবগুরু বৃহস্পতির আর রাশি পরিবর্তন হবে না, অর্থাৎ 14 মে 2025 পর্যন্ত বৃষ রাশিতেই অবস্থান করবেন এই গুরু গ্রহ বৃহস্পতি। এরপর দেবগুরু বৃহস্পতি আবার স্থান বা রাশি পরিবর্তন করবেন 14 মে 2025-এ। বিগত 13 মাস মঙ্গলের রাশি মেষ রাশিতে অবস্থান করছিলেন দেবগুরু। এখন থেকে আগামী 13 মাস বৃষ রাশিতে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি, আর বৃষ রাশির অধিপতি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবার দৈত্যগুরু শুক্রাচার্যের রাশিতে অবস্থান করবেন আগামী 13 মাস। একদিকে দেবগুরু বৃহস্পতি যেমন জাতক জাতিকার জ্ঞান, সাফল্য ও উন্নতির উপর প্রভাব বিস্তার করে, অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মানুষের জীবনে বৈবাহিক সুখ স্বাচ্ছন্দ্য, যৌন সুখ, সন্তান ধারণে জটিলতা বা প্রতিবন্ধকতা দূরীকরণ এবং বিলাসিতাকে প্রভাবিত করে থাকেন। তাই আসুন আমরা জেনে নিই বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির এই গোচর এবং 13 মাসের সফরে আগামী 13 মাস মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা জীবনে কি কি শুভফল অর্জন করতে পারবেন এবং কোন কোন ক্ষেত্রেই বা আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। দেবগুরু বৃহস্পতির গোচর বৃষ রাশিতে অর্থাৎ মীন রাশির নিরিখে আপনাদের তৃতীয়ভাবে, আর তৃতীয় ঘর হলো জাতক বা জাতিকার ভাই বোন, বীরত্ব, খেলাধুলা, কাঁধ ইত্যাদিকে প্রতিনিধিত্ব করে থাকে। দীর্ঘ 12 বছর পরে এই তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর এবং আগামী 13 মাস ধরে গুরু গ্রহের এই স্থানে অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক প্রমাণিত হতে চলেছে। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, গুরু গ্রহের এই রাশি পরিবর্তনের প্রভাবে এই সময় আপনারা যে কোনো বিষয়ে সাফল্য অর্জনের জন্য যদি একটু প্রয়াস প্রচেষ্টা করতে পারেন বা লক্ষ্য পূরণের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলতে পারেন, তবে নিশ্চিত আপনারা এই সময় বড় সাফল্য অর্জন করতে পারবেন। যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, এমনকি যারা বেকারত্বের জীবন যাপন করছেন বা নতুন চাকরি প্রাপ্তির বিষয়ে দীর্ঘ সময় ধরে প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন, এই সময় তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগও বর্তমান, অর্থাৎ আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনারা বর্তমানে যে পেশার সাথে যুক্ত আছেন সেই পেশাও যদি আপনারা পরিবর্তন করার কথা পরিকল্পনা করে থাকেন, তবে এই সময় আপনারা সেটি পরিবর্তন করার কোনো বিশেষ সুযোগ বা সুবিধা পেতে পারেন। তবে সম্পূর্ণ সময় জুড়েই আপনাদের মধ্যে কোনো কারণে মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে দেখা যাবে এবং যে কারণে আপনারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। তবে যে কোনো বিষয় যদি ধৈর্য ধারণ করে বুদ্ধিমত্তার প্রয়োগ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে চলতে পারেন, তবে নিশ্চিত আপনারা সাফল্য লাভ করতে পারবেন। আবার এই তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে আপনাদের মনস্তাত্ত্বিক শক্তি বা মানসিক শক্তি অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং মানসিকভাবে আপনারা বেশ শক্তিশালী বোধ করবেন। এর ফলে আপনাদের ভাই বোন যারা আছে তাদের সাথেও আপনাদের সম্পর্ক বেশ ভালো থাকতে দেখা যাবে। এই সময় আপনাদের যোগাযোগ ক্ষমতাও বেশ চিত্তাকর্ষক হয়ে ওঠার পাশাপাশি আপনাদের খুব পরিশ্রমী, দায়িত্ববান এবং বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্ব করে তুলবে। তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে সামগ্রিকভাবে এই সময় আপনাদের প্রতিবেশী যারা আত্মীয় পরিজন আছেন, বন্ধুবান্ধব সহ প্রিয়জন যারা আছেন তাদের সাথে সম্পর্কে বেশ ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে এবং এই ক্ষেত্র থেকে আপনারা কোনো ভালো সামাজিক সংযোগ বা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এই সময় আপনারাও বন্ধুবান্ধব এবং পরিবারের সময় অধিক সময় অতিবাহিত করতে পারবেন এবং তারাও বিশ্বাস করে তাদের জীবনে চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবেন বা আলোচনা করতে পারেন। এমনকি আপনারাও তাদের সর্বোত্তম সমাধান খুঁজে পেতে সহায়তা করতে সক্ষম হবেন। ফলে তারাও আপনাদের উচ্চ মর্যাদা, সম্মান প্রদান এবং প্রশংসায় আপ্লুত হয়ে পড়তে দেখা যাবে। যারা উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রয়াস প্রচেষ্টা চালাচ্ছেন
এই তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনারা উচ্চশিক্ষা সম্বন্ধিত কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। তার সাথে সাথে এই সময়ে আপনাদের মধ্যে সাহিত্য চর্চা বা লেখালেখি ইত্যাদির প্রতি দক্ষতা ও আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। তবে যাই হোক, এই সময় আপনাদের উদ্দেশ্যের উপর অধিক ফোকাস করে চলতে হবে এবং অপ্রয়োজনীয় কথোপকথন বা সময় নষ্ট করা এড়িয়ে চলতে হবে, তবেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। এমনকি তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে এই সময় আপনাদের মধ্যে আধ্যাত্মিকতা বা ধর্মচর্চার প্রতিও অধিক মনোযোগ বা ঝোঁক বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময় আপনারাও বেশ উদার ও প্রফুল্ল চিত্তের অধিকারী হয়ে উঠবেন, ফলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে। এই সময় আপনাদের সম্পদেরও বৃদ্ধি হবে এবং আপনারা বেশ আরামদায়ক জীবন উপভোগ করার জন্য যথেষ্ট পরিমাণে সঞ্চয় করার প্রতি আগ্রহ প্রকাশ করবেন। তবে যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতির নিচস্থ বা পীড়িত তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির নেতিবাচক প্রভাবের কারণে এই সময় আপনারা বেশ কিছু অসুবিধা বা সমস্যার সম্মুখীনও হতে পারেন। যেমন আপনাদের মধ্যে কোনো মিথ্যাশা জন্ম নিতে পারে, অথবা কেউ আপনাদের মিথ্যে আশা দিয়ে আপনাদের বিপথে পরিচালিত করতে পারেন। আবার উল্টো দিকে আপনারা এত অধিক ইতিবাচক হয়ে উঠতে পারেন যার ফলেও আপনারা কোনো আকস্মিক ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং যেটি আপনাদের মানসিক হতাশার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই সময় অন্যদের একেবারেই অন্ধভাবে বিশ্বাস করবেন না, অন্যথায় আপনারা যে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনকি সকলে আপনাদের ভুলও বুঝতে পারেন। তাই যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন এবং জন্মকুণ্ডলিতে বৃহস্পতির নিচস্থ বা পীড়িত, এই 13টা মাস খুব বুদ্ধিমত্তার প্রয়োগ করে ধৈর্য ধারণ করে আগে পিছিয়ে ভেবে তারপরে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে। এটি আপনাদের জন্য শুভপ্রদ। জীবনে নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে এবং সফলতা অর্জন করতে মীন রাশির জাতক জাতিকারা আগামী 13 মাস প্রতিদিন শ্রদ্ধাবনত চিত্তে ভগবান শ্রী বিষ্ণুর পূজাপূর্বক 108 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের জপ করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিধরদায় রামদূতায় স্বাহা।